মুসলমান ভাইরা রে আমার, ইহুদিদের জাসুস তখন এই দোকানওয়ালাকে বলে, ভাই তোমার কাছে সব সামানপাতি ছিল, কিন্তু আমার কাছে বিক্রয় না করে তুমি আর একজন দোকানওয়ালার কাছে পাঠিয়ে দিলে, তুমি যদি বিক্রয় করতে লাভবান হইতে। তখন মুসলমান বলতেছে, আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত বেচা কিনা করছি, আমার অনেক কাস্টমার আসছে, সবার কাছে আমি বিক্রয় করে লাভবান হয়েছি, কিন্তু আমার এই মুসলমানের জং দোকান সে তেমন কাস্টমার পাই নাই। এই জন্য নিয়ত করেছি সন্ধ্যার পর থেকে যত কাস্টমার আসবে সব তার কাছে পাঠায় দিব। মুসলমান ভাইরা রে আমার, ইহুদিদের জাসুস বলে, কেন পাঠায় দিবা? তখন তিনি হাদিস পড়তেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ ওই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষগুলো মানুষের কল্যাণে কাজ করে, সেই সমস্ত মানুষদেরকে আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ইহুদিদের জাসুস বলতেছে, কি সুন্দর আদর্শ কে শিক্ষা দিল বলো? এই জাসুস যখন জিজ্ঞাসা করলো, তখন মুসলমানদের এই দোকানওয়ালা বলতেছে, এই সুন্দর আদর্শ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তখন ইহুদিদের জাসুস বলতেছে, মুসলমানরা যতদিন পর্যন্ত এই ভ্রাতৃত্ব বন্ধন, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কাজ করার মানসিকতা ধরে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন পর্যন্ত তাদের হাতে আল্লাহ জয় বারবার দান করে দিবেন। সুবহানাল্লাহ। একে পুরুষিদ আজা কম কর দফরজন্দ কে আই রোশন গোহার পীরে খেরদমান যে মিসরাস বুয়ে পীরি হাসানি দি जरा दर्जा है कि नानस नदीदी बगुफ अहवा लेमा बर के जहानास दमे पैदा वाले गर्दम देहानस गहे बाता रे में आला नशीनम गहे बर पुष्ट पाए खुद नबीनम अगर दरवेश बरा हाले बमंदी अगर दरवेश बरा हाले बमंदी सरे दस्त अज दो आलम बर फसंदी মাটির দেহ মাটির মাঝে মিশিবে রে ধুলায়, তুমি মানুষ মারা গেলে তোমার ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বাপ, তবুও মানুষ নির্দয় হয়ে দেবে রে তুলে মাটির চাপ। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবে। মা দর্দ জাহা, মা দর্দ জাহা গৈরে খোদা ইয়ারে নাদারিম, जुजियात खुदा ही चदिगर कार नदारीम, जुजियात खुदा ही चदिगर कार नदारीम। दुर्फशानी ने तेरी कदरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ला इलाहा इल्लल्लाह। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।
ভয় করার কথা বলছি বাপ? আল্লাহকে ভয় করার কথা বলছি। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মহব্বতের সুরে ডাকতেছে। মুসলমান ভাইরা রে আমার, কোন ব্যক্তির যদি ছেলে সন্তান বা মেয়ে থাকে, ছেলের নাম থাকে আব্দুল্লাহ, মেয়ের নাম থাকে আমেনা, আয়েশা, বিভিন্ন নাম থাকে, কিন্তু বাবা অনেক সময় সন্তানকে ছেলের নাম ধরে ডাকে না, বরং বাড়িতে এসে সন্তানকে আব্বু বলে বা আম্মু বলে সম্বোধন করে ডাকে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, বাবার সঙ্গে সন্তানের যেই পিতার সম্পর্ক আছে, এই সম্পর্ক ধরে যখন ডাকে, মহাব্বতের সঙ্গে ডাকে, বলেন নাম ধরে ডাকার চেয়েও যদি সম্বোধন যদি আব্বু বলে ডাকে, তাহলে ভালোবাসার বহিঃপ্রকাশটা একটু বেশি পাই। জোরে বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারতেন হে মানব সম্প্রদায়, তোমরা আমাকে ভয় করো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তা বলেন নাই, বরং আল্লাহর সঙ্গে আমাদের একটা ইমানের কানেকশন আছে, ইমানের সম্পর্ক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাব্বত করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মোহাব্বতের খেতাব দিয়ে বলতেছেন হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে ভয় করতে হবে একমাত্র কাকে? জোরে বলেন, আল্লাহকে ভয় করতে হবে। ভয় করার মতোই ভয় করা হয়। এরপরে ভয় কাকে কিভাবে করতে হবে বলেন? আমাদের দেশে যদি কোনো ছেলে বাবাকে অত্যন্ত ভয় পায়, সে যদি জানতে পারে আমার আব্বা আমাকে সবসময় দেখতেছে, ওই ব্যক্তি প্রকাশ্যে দিবালোকে ধূমপান করতে পারে? বাবা যে সমস্ত কাজ করলে অসন্তুষ্ট হয় সে সমস্ত কাজ করতে পারে? ওই বাবা দেখতেছে, এই জন্য সেই কাজগুলো করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমার দেশের কোনো সন্তান যদি বাবাকে অত্যন্ত মহাব্বত করে, সাথে সাথে যদি ভয় করে, বাবা যে সমস্ত কাজগুলো অপছন্দ করে ওই সমস্ত কাজগুলো সে যেমন করবে না, ঠিক কোনো বান্দা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে মহাব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কাজগুলো অপছন্দ করে সে সমস্ত কাজ করবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমার দেশে যদি কোনো ব্যক্তি কোনো জায়গায় চুরি করতে যায়, সঙ্গে সঙ্গে যদি সিসি ক্যামেরা তার সামনে যখন অবলোকন হয়, দৃষ্টিগোচর যখন হয়, সঙ্গে সঙ্গে সেখান থেকে চুরি করা বন্ধ করে ফিরে আসে। জোরে বলেন ঠিক কিনা? ভাই সব সময় সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত আছে জায়গাটা, এখানে যদি চুরি করি তাহলে ধরা খেয়ে যাব। কিন্তু বলেন তো, এই সিসি ক্যামেরার কারেন্ট যদি চলে যায় তখন কিন্তু সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন যে সবসময় দেখতেছেন যে সিসি ক্যামেরা আমাদের দুই কাঁধে লাগিয়ে দিয়েছেন দুই ফেরেশতা, এখানে কারেন্ট চলে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই, বরং সবসময় দেখতেছে সেই কোনো ব্যক্তি যদি সিসি ক্যামেরার ভয়ে অপরাধ না করতে পারে, কোনো বান্দার যদি এই ভয় চলে আসে আমার মালিক আমাকে দেখতেছে, ওই মালিকের ভয়ের কারণে সে কোনো দিন অপরাধ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মোহাব্বত আপনা মুঝকো আই খোদা দি, मुझे भी जामे उल्फत एक पिला दे, मुझे खोया मेरे अक्लो खिरदने, खुदाया अपना दीवाना बना दी। मुसलमान भाईरा ने আমার, আমি আপনি যদি আল্লাহকে ভয় করে সমস্ত গুনার কাজ যদি ছেড়ে দিয়ে চলতে পারি, আমাদের কি ফ্যাসিলিটি, কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাও বলতেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মুসলমান বাপজানেরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দা বান্দি যারা আল্লাহর সামনে হিসাব দেওয়াকে ভয় করে, করার পরে মনের মধ্যে যে সমস্ত কুপ্রবৃত্তির সৃষ্টি হয়, মনের মধ্যে যে সমস্ত গুনার খায়েশাত সৃষ্টি হয়, ওই সমস্ত গুনাহ থেকে ফিরে ফিরে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের ঠিকানা বানাইছি জান্নাত। সুবহানাল্লাহ। বাপ এই জন্য ভয় করতে হবে, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। এরপরে আল্লাহ পাক এই আয়াতের ২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলে তোমরা আল্লাহর রজ্জুকে সবাই সমন্বিতভাবে আঁকড়িয়ে ধরো। তাহলে মুসলিম শরীফের হাদিসটা হলো ইবনে কাসিরের মধ্যে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি নিয়ে আসছেন। মুসলিম শরীফের 1340 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক 3টা বস্তুকে, 3টা কাজকে খুব পছন্দ করেন এবং 3টা কাজকে খুব অপছন্দ করেন। 3টা কাজ অপছন্দ করেন আর 3টা কাজ পছন্দ করেন। পছন্দনীয় 3টা কাজ হলো আল্লাহর গোলামি করা, এই গোলামির মধ্যে আল্লাহর সাথে কাউকে শিরিক না করা। 2 নম্বর দিনের প্রত্যেকটা কাজ এক সঙ্গবদ্ধ হয়ে একতার সাথে করা, এটাকে আল্লাহ পাক পছন্দ করেন 2 নম্বর। 3 নম্বর মুসলিম শাসককে সহযোগিতা করা আল্লাহ পাক পছন্দ করেন। এই 3টা কাজ পছন্দ করেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর 3টা কাজ অপছন্দ করেন, তার ভিতরে একটা হলো অনর্থক কথাবার্তা বলা, একটা হলো কি করা বাপ, অনর্থক কথা বলা। 2 নম্বর অতিরিক্ত প্রশ্ন করা, যে প্রশ্নের কোনো দরকার নেই সে সমস্ত প্রশ্ন করা। 3 নম্বর বেহুদা অপচয় করে নিজের সম্পদটাকে ধ্বংস করে দেওয়া। এই 3টা কাজ আল্লাহ পছন্দ করেন। তাহলে 3টা কাজ পছন্দ করেন, তার মধ্যে 2 নম্বর হলো সঙ্গবদ্ধ হয়ে দিনের কাজ করা। কথা বলেন ঠিক কি? এই জন্য সঙ্গবদ্ধ হয়ে আমাদের কাজ করা লাগবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সৎ কাজে মানুষকে আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আল্লাহ পাক আমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছে। এই জন্য আমরা মানুষের কল্যাণ, আমরা যদি ভ্রাতৃত্ব বন্ধন বজায় রেখে সঙ্গবদ্ধ হয়ে কাজ করতে পারি, মসজিদের কাজ বলেন, মাদ্রাসার কাজ বলেন, গোরস্থানের কাজ বলেন, আমরা সবাই যদি করতে পারি, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমাদের সমাজটা একটা ইসলামী সমাজে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মত পার্থক্য করে বিভিন্ন জায়গায় দল দল হয়ে আমরা ছিটে যাই মুসলমানেরা, তাহলে আমাদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে যাবে। কি কথা বলেন ঠিক কিনা? যেমন ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। স্বামী স্ত্রী 2 জন সরকারি চাকরি করে, ভালো করে বুঝেন বাবা। স্ত্রী কলেজের প্রফেসর, স্বামী প্রাইমারির স্কুলের মাস্টার। 2 জন কর্ম শেষ করার পরে রাতে যখন ঘুমাইতে গেছে, স্ত্রীকে স্বামী বলতেছে মশারি টাঙাও, স্ত্রী বলতেছে অসম্ভব, আমি কলেজের প্রফেসর, আমার পক্ষে মশারি টাঙানো সম্ভব না, তুমি প্রাইমারির মাস্টার, তুমি টাঙাও। স্বামী বলতেছে না, আমার পক্ষে সম্ভব নয়। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে কর্তৃত্ব করবে, এটা তো কোরআনের বিধান, আমি টাঙাতে পারবো না। 2 জন এক পর্যায়ে জ্ঞানদাম লাগছে, লাগার পরে বলতেছে আমরা 2 জন চুপ থাকবো, যে আগে কথা বলবে সে মশারি টাঙাবে। 2 জন 2 কাত হয়ে চুপ আছে। হঠাৎ করে ওই ঘরের মধ্যে চোর ঢুকছে। চোর ঢোকার পরে ফার্নিচারের মধ্যে যত গহনা গাটি আছে সব আস্তে আস্তে বের করতেছে। স্বামী স্ত্রী 2 জন তাকিয়ে আছে, কিন্তু চোরকে কিচ্ছু বলতেছে না। কেন বলতেছে না? মশারি টাঙাতে হবে এই ভয়ে। যখন কিচ্ছু বলতেছে না, চোর চিন্তা করতেছে কত জায়গায় চুরি করলাম, আজকে কোন বাড়িতে আসছে। যখন কিচ্ছু বলে না, আসলে তাকিয়ে ঘুমায় কিনা দেখার জন্য চোখের সামনে হাত ইশারা করতেছে, চোখের টিপ মারে, চোখ নড়াচড়া করে, কিন্তু কিচ্ছু বলতেছে না। যদি কথা বলি তাহলে মশারি টাঙাতে হবে। চোর দেখতেছে সুবর্ণ সুযোগ, ওই লোকটার হাতে ঘড়ি ছিল, ঘড়ি খুলছে,
স্ত্রীর হাতে ঘড়ি ছিল সেটাও খুলছে, কানের দুল মুল যা ছিল সব খুলে ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাচ্ছে। হঠাৎ দেখতেছে ফ্রিজের ভিতর থেকে পায়েসের ঘ্রাণ আসতেছে। চোর চিন্তা করতেছে সব কিছু নিয়েই গেলাম, পায়েসের ঘ্রাণও আসতেছে, একবারে খেয়েই যায়, যেহেতু কিছুই বলে না। এরপরে খেয়ে যখন চলে যাচ্ছে, স্ত্রী রাগে ফুলে স্বামীকে একটা লাথি দিয়ে বলতেছে, এই আমার 10 বছরের গচ্ছিত যত গহনা গাটি সব নিয়ে চলে গেল, কিচ্ছু বললে না। স্বামী আস্তে করে বলতেছে, তুমি এবার মশারি টাঙাও, আগে কথা বলছো তুমি। স্ত্রী বলতেছে, এখন আমরা যদি এই মশারি না লোহার মশারিও যদি এই ঘরের মধ্যে ফিট করি, আমাদের সামান্য মতো পার্থক্যের কারণে যে ক্ষতি হয়ে গেল, 10 বছরের সঞ্চিত টাকার গহনাগাটি যা ছিল সব সামান্য মতো পার্থক্যের মাধ্যমে চলে গেল, এটা আর কোনোদিন পোষণ দেওয়া সম্ভব নয়। ঠিক আমরা মুসলমান যদি দলে দলে বিভক্ত হয়ে আমরা যদি এদিক সেদিকে ছোটাছুটি করতে থাকি, এর মাঝখানে ইহুদি খ্রিস্টান বেঈমানের বাচ্চারা আমাদের ঈমান নামক মহামূল্যবান সম্পদ যখন হরণ করবে, তখন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসেও এর ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হবে না। এই জন্য ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমাদের কাজ করতে হবে। কথা বলেন বাপ, কথা ঠিক কিনা? যদি কাজ করতে পারি, একজন আরেকজনের কল্যাণে কাজ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অদূর ভবিষ্যতে এই সারা দুনিয়ার ক্ষমতা মুসলমানদেরকে দান করবে। সুবহানাল্লাহ। খুতুবাতে হাকিমুল ইসলাম কিতাবের মধ্যে লিখছে যে মুসলমানদের মধ্যে পরস্পর ভ্রাতৃত্ব বন্ধন ধরে রেখে যদি কাজ করতে পারে, তো আল্লাহ পাক এদের এই আদর্শ দেখে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত মুসলমানদের সুশীতল ছায়ায় আসতে বাধ্য হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন কিতাবের মধ্যে আসছে, খুতুবাতে হাকিমুল ইসলাম এই কিতাবের মধ্যে, তদানীন্তন সময়ে খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাগদাদ শহরটাকে তিনি রাজধানী ঘোষণা করলেন, মুসলমানদের রাজধানী ঘোষণা করলেন, এবং চতুর্দিকে মুসলমানদের একটা জয় জয় করার একটা অবস্থা বিরাজ করতে লাগলো। মুসলমান যেখানে যায় সেখানেই মুসলমানদের রাজত্ব আল্লাহ পাক দান করতে লাগছে। এই জন্য ইহুদি খ্রিস্টানরা তারা চিন্তা করতে লাগলো, মুসলমান ভাইরা রে আমার, সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা চিন্তা করতে লাগলো মুসলমানরা কোন আদর্শের বলে বলিয়ান হয়ে সারা দুনিয়ার মধ্যে জয় করতেছি, আমরা সে সমস্ত আদর্শগুলো জাস্টিফাই করার পরে সেই মূলে আঘাত করব, আঘাত করার পরে মুসলমানদের সে সমস্ত জায়গা থেকে সমূলে ধ্বংস করে মুসলমানদের সারা দুনিয়া থেকে বিতাড়িত করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তদানীন্তন সময়ে ইহুদিদের মধ্য থেকে বড় একজন জাসুসকে তারা নির্ধারণ করলো, যে জাসুসটা সারা দুনিয়ার মধ্যে গোয়েন্দাগিরি করার জন্য সব জায়গায় তিনি সাকসেসের সঙ্গে, তিনি সফলতার সঙ্গে তিনি অর্জন করতে, আবার সে সমস্ত জায়গা থেকে সুন্দর করে তারা প্রত্যাবর্তন করে আসতে পারছে, এরকম একজন জাসুসকে নির্ধারণ করে দিল। মুসলমান বাপজানেরা আমার, এই জাসুসের কাজ হলো ইহুদিদের মধ্য থেকে মুসলমানদের মধ্যে প্রবেশ করবে এবং মুসলমান যে সমস্ত আদর্শের বলে সুন্দর করে বলিয়ান হয়ে সারা দুনিয়ার মধ্যে রাজত্ব দিচ্ছে, সারা দুনিয়ার মধ্যে নেতৃত্ব দিচ্ছেন, এই সমস্ত আদর্শের উপর ভিত্তি করে যারা মুসলমানরা সব জায়গায় এগিয়ে যায়, সেই জায়গায় আমরা আঘাত করে সারা দুনিয়া থেকে মুসলমানদেরকে আমরা সারা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করে ছাড়ব। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বাতি যদি জ্বালান দুনিয়ার কোনো মানুষের পক্ষে, সেই বাতিকে নিভানো কোনোদিন সম্ভব নয়। আল্লাহু আকবার। তদানীন্তন সময়ে ইহুদিদের মধ্য থেকে একজন জাসুস, একজন গোয়েন্দা সুন্দর করে দাড়ি বড় রেখে সুন্দর করে লম্বা জামা গায়ে দিয়ে পাগড়ি পরিধান করে বাগদাদ শহরের মধ্যে প্রবেশ করেছে। মুসলমান ভাইরা রে আমার, ইহুদিদের জাসুস এবার বাগদাদ শহরে যখন প্রবেশ করেন, মাগরিবের রক্ত হয়েছে, সমস্ত মুসলমান ব্যবসায়ী যারা ছিল সবাই মসজিদের মধ্যে নামাজ পড়তে চলে যায়। যাওয়ার পরে যখন সবাই চলে আসে, ইহুদিদের জাসুস যখন মুসলমানদের বড় একটা দোকানওয়ালা তার কাছে যেয়ে বলতেছেন, ভাই আমি একজন মুসাফির বাহিরে থেকে আসছি, আমার কিছু সামানপত্র লাগবে, এই জন্য তোমার দোকান থেকে আমার কিছু খেজুর, শুকনা খেজুর, কিছু সিড়া, কিছু খেজুরের পাটি আমার জন্য তুমি একটু সুন্দর করে প্যাকিং করে দাও, ন্যায্য মূল্যে আমি তোমার কাছ থেকে ক্রয় করে নিব। মুসলমান ভাইরা রে আমার,
মুসলমানদের দোকানওয়ালা বলতেছেন, না না ভাই, আমার পাশে আরেকজন মুসলমানের সুন্দর ছোট চোম দোকান আছে, সেখানেও তুমি চলে যাও, একই মূল্যেই তুমি ক্রয় করতে পারবে, সেখানে তুমি যাও, ন্যায্য মূল্যে তুমি ক্রয় করতে পারবে। এই মুহূর্তে আমি তোমার কাছে বিক্রয় করতে পারবো না, সেখান থেকে তুমি ক্রয় করে নিয়ে চলে যাও। মুসলমান ভাইরা রে আমার, ইহুদিদের জাসুস সেখান থেকে ক্রয় করে যখন বাগদাদ শহরের মধ্যে প্রবেশ করলেন, হঠাৎ করে তার মনের মধ্যে একটা কৌতূহল জাগলো, মুসলমান যদি আমার কাছে বিক্রয় করত তার লাভ হইতো, কিন্তু আরেকজন মুসলমানের ছোট্ট চোম দোকানের মধ্যে পাঠায়া দিল, কোন কারণে পাঠায়া দিল? আমি একটু জাস্টিফাই করে তার কাছে জিজ্ঞাসাবাদ করে তারপরে সামনের দিকে অগ্রসর হব। মুসলমান ভাইরা রে আমার, ইহুদিদের জাসুস তখন এই দোকানওয়ালাকে বলে, ভাই তোমার কাছে সব সামানপাতি ছিল, কিন্তু আমার কাছে বিক্রয় না করে তুমি আর একজন দোকানওয়ালার কাছে পাঠিয়ে দিলে, তুমি যদি বিক্রয় করতে লাভবান হইতে। তখন মুসলমান বলতেছে, আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত বেচা কিনা করছি, আমার অনেক কাস্টমার আসছে, সবার কাছে আমি বিক্রয় করে লাভবান হয়েছি, কিন্তু আমার এই মুসলমানের চোম দোকান সে তেমন কাস্টমার পাই নাই। এই জন্য নিয়ত করেছি সন্ধ্যার পর থেকে যত কাস্টমার আসবে সব তার কাছে পাঠায় দিব। মুসলমান ভাইরা রে আমার, ইহুদিদের জাসুস বলে, কেন পাঠায় দিবান? তখন তিনি হাদিস পড়তেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ ওই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষগুলো মানুষের কল্যাণে কাজ করে, সেই সমস্ত মানুষদেরকে আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ইহুদিদের জাসুস বলতেছে, কি সুন্দর আদর্শ কে শিক্ষা দিল বলো? এই জাসুস যখন জিজ্ঞাসা করলো, তখন মুসলমানদের এই দোকানওয়ালা বলতেছে, এই সুন্দর আদর্শ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তখন ইহুদিদের জাসুস বলতেছে, মুসলমানরা যতদিন পর্যন্ত এই ভ্রাতৃত্ব বন্ধন, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কাজ করার মানসিকতা ধরে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন পর্যন্ত তাদের হাতে আল্লাহ জয় বারবার দান করে দিবেন। সুবহানাল্লাহ। একে ফুরসিদ আজা কম কর দ ফরজন্দ কে আই রোশন গোহর পীরে খরদমন যে মিসরাশ বুয়ে পীরি হাশনি দি जरा दर्जा है कि नानस नदीदी बगुफ्त अहवा लेमा बर के जहानास दमे पैदा वाले गर्दम निहानस गहे बाता रे में आला नशीनम गहे बर पुश्ते पाए खुद नबीनम अगर दरवेश बरा हाले बमंदी अगर दरवेश बरा हाले बमंदी सरे दस्त अज दुआलम बर फसंदी। মুসলমান ভাইরা রে আমার, বলতেছিলাম তখন ইহুদিদের জাসুস বলতেছে, যেই ধর্মের মধ্যে এত সুন্দর ভ্রাতৃত্ব বন্ধন বজায় রেখে তারা কাজ করতে জানে, সেই ধর্ম অবশ্যই সত্য ধর্ম। তখন ইহুদিদের জাসুস বলেন, খুতুবাতে হাকিমুল ইসলাম কিতাবের মধ্যে প্রমাণ করে, ইহুদিদের জাসুস বলে, আমাকে এই মুহূর্তে পড়িয়ে দাও, আমি কিন্তু একজন ইহুদি, আমাকে এই মুহূর্তে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মুসলমানদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কাজ করার আদর্শ দেখি ইহুদিরা পর্যন্ত মুসলমান হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভ্রাতৃত্ব বন্ধন শেখানোর জন্য ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দ্বীনের কাজ করার জন্য আল্লাহ আদেশ করে বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ এখানে আদেশ করছে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য। আল্লাহর রুজ্জু মানে আল্লাহর যে সমস্ত অঙ্গীকার, যে সমস্ত বিধিনিষেধ দান করছে, সেগুলোকে আমরা পালন করতে হবে। কথা বলেন ঠিক কি না? আর একটা কথা বলি, যদি মুসলমান আর এক মুসলমানকে প্রাধান্য দিয়ে ভ্রাতৃত্ব বন্ধন বজায় রেখে কাজ করতে পারে, আল্লাহ পাক তাদের এই দৃশ্য দেখে আসমান থেকে মুস্কি হাসি দিয়ে তাদের প্রশংসা করে কোরআন শরীফে আল্লাহ আয়াত নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, মুসলমান ভাইরা রে আমার, তদানিয়ন্তন সময়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যখন তিনি বয়ান করতেছেন, এমন সময় বহিরাগত কোনো এলাকা থেকে কিছু মেহমান নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফতহুল কদিরের মধ্যে পর্যন্ত আনছে, ফতহুল মুলহিমের মধ্যে পর্যন্ত আসছে, তিরমিজির সরার মধ্যে এই ঘটনাটা নিয়ে আসছে। মুসলমান ভাইরা রে আমার, তদানিয়ন্তন সময়ে নবীজির দরবারে যখন আসছে, তাফসিরে ইবনে কাসিরের এই কথাটা লিখছে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি একাধিকবার কয়েকবার বর্ণনা করে তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন মেহমান আসছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত বিবিরা ছিল, আমাদের আম্মাজান তাদের ঘরের মধ্যে পাঠায়া দিল খাবার কিছু আছে কিনা। মুসলমান বাপজানেরা আমার, যখন সাহাবী এসে বলতেছেন নবীজি ঘরের মধ্যে খাবার কিছু নাই, এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের মাঝখানে এলান করে বললেন, তোমাদের মধ্যে কেউ কি আসো এই মেহমানকে মেহমানদারি করায়া দিবে। হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ওই সমস্ত মানুষ যেন মেহমানের কদর করে। সুবহানাল্লাহ। একজন সাহাবী, গরীব সাহাবী দাঁড়ায় গেছে, নাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা রে আমার, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, গিয়ে বলতেছেন, নবীজি আমি গরীব মানুষ হতে পারি, কিন্তু এই মেহমানগুলো আমার বাড়িতে নেন, তার মধ্যে একজনকে আমার বাড়িতে পাঠায়া দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একজন মেহমানকে, আল্লাহর নবীর ভিআইপি মেহমানকে সঙ্গে পাঠিয়ে দিলে। মুসলমান ভাইরা রে আমার, বাড়ির সামনে যখন গেলেন, বিবিকে বলেন, বিবি ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা। বিবি তখন বলে, ঘরের মধ্যে পরিমাণ খাবার আছে, শুধুমাত্র বাচ্চাদের জন্য হবে, আমার আপনার জন্য কিচ্ছু খাবার নাই। বলেন, এই অবস্থায় যদি আমার বাড়িতে মেহমান নিয়ে আসি বা আপনি নিয়ে যান, তাহলে স্ত্রী রাগ করবে কিনা? জোরে বলেন। স্ত্রী বলবে, ঘরে খাবার নাই, মেহমান আনার জন্য তোমার এত ঠেকছে কেন? কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঈমান তো আমাদের ঈমানের মতো ছিল না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, স্বামী চিন্তার কোনো কারণ নাই, আপনি কোনো চিন্তা করেন না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি মেহমান, এই জন্য আমরা সুন্দর করে কদর করব। আল্লাহু আকবার। তখন বিবি বলতেছে, আমরা যখন দস্তরখানে খাবার ঢালবো, তখন খাবারটাকে খাওয়ার জন্য মেহমানকে যখন ডাকবো, এমন সময় বাতিটা ঠিক করার বাহানা দিয়ে আমি সুন্দর করে বাতিটা নিভায়া দিব। অন্ধকারাচ্ছন্ন যখন হয়ে যাবে, তখন আপনি খাবেন না, বরং মুখ চোকাবেন। মাঝখানে মেহমান খেয়ে পরিতৃপ্ত হবে, আমরা মেহমানকে কোনো অসম্মান করব না, বরং আমরা সারা রাত্র পানি খেয়ে সারা রাত্র যাপন করব, মেহমানের কোনো অসম্মান করব না। মুসলমান ভাইরা রে আমার, তাই করার পরে সকালবেলা যখন মসজিদে নববীর মধ্যে চলে যাই, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাযিল করে বলেন, নবীজি আপনার কিছু সাহাবী আছে, তাদের অবস্থা কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ পাক সূরা হাসরের 109 নম্বর আয়াতের একটা অংশ, শুধু 9 নম্বর আয়াতের একটা অংশ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, নবীজি আপনার সাহাবীদের মধ্যে এমন কিছু লোক আছে, তারা নিজেরা
নিজেদের ক্ষুধার্ত থেকে অন্য মুসলমানকে প্রাধান্য দিয়ে ভ্রাতৃত্ব বন্ধন বজায় রেখে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য দেখে আসমান থেকে কুদরতি নজরে দেখে দেখে হাসছে, জোরে বলেন সুবহানাল্লাহ। খুশনু মায়াদ নালায়ে সব হায়ে তু জৌকে হাজা রমজে ইয়া রব হায়ে তু। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য ভ্রাতৃত্ব বন্ধন বজায় রেখে মিল মোহাব্বতের সঙ্গে দিনের কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও বিজয় দান করবেন, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমরা যদি ভ্রাতৃত্ব বন্ধন বজায় রেখে কাজ করতে পারি, আল্লাহ পাকের হুকুম ঠিক মতো মানতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সফল মুমিন বানিয়ে দুনিয়া থেকে যখন নিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিআইপি মেহমান বানিয়ে আমাদেরকে নিবেন। সুবহানাল্লাহ। खुदा को है दिखाना एक दिन, कब्र में होगा ठिकाना एक दिन, दारे फानी की सजावट पर न जा, नेकियों से अपने असली घर सजा। मुसलमान भाईरा रे आमान, এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করার কথা বলেছেন। এই জন্য আল্লাহকে ভয় করা লাগবে। কেমন ভয় করা লাগবে? যথাযথ ভয় করতে হবে। যেমন ভয় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ভয় করার কয়েকটা স্তর আছে। এক নম্বর স্তর মুফাসসিরিনে কেরাম লেখেন, ঈমানকে পরিপূর্ণ হেফাজত করতে হবে। শিরিক থেকে ঈমানকে হেফাজত করতে হবে। কথা কি বুঝাইতে পারছি বা? দুই নম্বর আল্লাহ পাকের কোরআন শিখতে হবে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, ভয়ের কয়েকটা স্তর। এক নম্বর ঈমানকে সুন্দর করে সংরক্ষণ করা লাগবে। দুই নম্বর আল্লাহ পাকের কালামকে এটা সুন্দর করে পড়ার জন্য আমাদের চেষ্টা করা লাগবে। আল্লাহ পাক যে কালাম দান করছে, কিতাব দান করছে, এটা যদি পড়তেই না পারি তাহলে আল্লাহর সাথে কথোপকথন কেমন করে হবে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দুই নম্বর ভয়ের কারণ হলো, ভয়ের যে সমস্ত উৎস হলো, এক নম্বর হলো ঈমান সংরক্ষণ করা, দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কোরআন শরীফকে সুন্দর করে আত্মস্থ করা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কোরআন শরীফ এমন একটা ঐশী বাণী, কোনো বান্দা যদি সুন্দর করে মুখস্থ করতে পারে, সুন্দর করে পড়তে পারে, সুন্দর করে যত্ন করতে পারে, মহাব্বত করতে পারে, বহন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষকে এর বদৌলতে নেক দান করবে। সুবহানাল্লাহ। ই আমানত চাঁদে রোজে মালে মস্ত, দর হাকিকত মালিকে হর শায়ে খোদা। আল্লাহ পাকের কালাম এই জন্য শিখতে হবে। কথা বলেন, কথা ঠিক না? যদি আল্লাহ পাকের কালাম যদি না পড়তে পারি, বক্ষের মধ্যে কিচ্ছু না থাকে, নবীজি এই বক্ষকে বলছে বিরান ঘর। কি বলছে বা? তিরমিজি শরীফের 2913 নম্বর হাদিস, নবীজি বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মানুষের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, নবীজি বলেন ওই সমস্ত মানুষের হৃদয়টা হলো বিরান ঘরের মতো। বিরান ঘরে যেমন মানুষ বসবাস করে না, পোকামাকড় বাস করে, যার পক্ষে কোরআন নাই সেখানে শয়তান বসবাস করে, বাসা বাঁধে। কথা বলেন ঠিক কিনা? সব এই কোরআন যদি আমি পড়ি তো আমার লাভ কি? মুসলিম শরীফের 804 নম্বর হাদিস। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি। আল্লাহর নবী বলেন, কোন বান্দা বান্দি যদি, ও আমার উম্মতেরা তোমরা কোরআন পড়ো, কেননা কোরআন পড়াটা নিজ পাঠকের জন্য হাসরের ময়দানে সুপারিশের কারণ হবে। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে কোরআন কিন্তু পড়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে, বলেন তো বাপ, দুনিয়াতে এমন কোনো কিতাব নাই যে কিতাব পড়লে প্রত্যেক অক্ষরে অক্ষরে নাকি হয় কোরআন শরীফ বেঁধে রেখে? জোরে বলেন আছে কিনা? কিন্তু আল্লাহ নবী বলেন,
তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর কালাম থেকে একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাকে কমপক্ষে একটা নেকি দান করবে। এবং নবী বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই একটা নেকি 10 নেকির সমান আল্লাহ দান করে দিবেন। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলছি না যে আলিফ লাম মিম পুরাটা একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অর্থাৎ কোন বান্দা বান্দি যদি আলিফ লাম মিম এই অক্ষর 3টা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 30টা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু লাভ আর লাভ, কথা বলেন ঠিক কিনা? আরো সন্তানকে যদি কোরআন শরীফ পড়াই, ইমানের 2 নম্বর শাখা, সন্তানকে যদি কোরআন পড়াই কি লাভ? 2900 তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, মুসলমান ভাইরা রে আমার আপনার নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত বান্দা বান্দি কোরআন পড়বে এবং কোরআনকে মুখস্থ করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, যে 10 জনের উপরে জাহান্নামের আগুন শিরোধার্য হয়ে গেছে। এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে কোরআন সন্তানকে শিখার বদৌলতে আল্লাহ পাক এই ফ্যাসিলিটি দান করবে। সুবহানাল্লাহ। বাংলাদেশে যদি কোনো ব্যক্তিকে সুপ্রিম যে সমস্ত পাওয়ারশীল যে সমস্ত দেশ আছে, আমেরিকা থেকে যদি 10টা ফ্রি ভিসা দেওয়া হয়, এই 10টা ফ্রি ভিসা তোমার এলাকার তোমার আত্মীয় স্বজনদের মধ্য থেকে 10 জনকে এই ভিসা লাগিয়ে তুমি আমেরিকা আনার ব্যবস্থা করো, বলেন ওই লোকটা খুশি হবে কিনা? কতটা খুশি হবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে। ঠিক যে সমস্ত বান্দা বান্দিগুলো হাসরের ময়দানে এই কোরআন সন্তানকে পড়ানোর ফজিলতে আল্লাহ যখন 10 জন ব্যক্তিকে সুপারিশ করার পারমিশন দেবে, তখন ওই ব্যক্তির চেয়ে আর খুশি আর কেউ হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের প্রত্যেকটা সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা কোরআন শরীফ, ইমানের 2 নম্বর ধাপ শিক্ষাতে হবে। কথা বলেন ঠিক না?